বাবা, ভালো করে বুঝেন রে বাবা, চোখের পানির কত দাম। যখন আমি আর আপনি যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, জাহান্নাম আমাকে আপনাকে যখন এক একটা জাহান্নামে 70,000 মাথা হইয়া যাবে, এমন ভাবে গ্রাস করতে থাকবে। 70,000 জিন্দির যারা রে বাবা, এমন ভাবে বেঁধে রাখা হবে জাহান্নাম আমাকে আপনাকে দেখলে ধাওয়া করতে থাকবে। কোথায় দুনিয়ার একটা পশু হিংস্র প্রাণী আপনাকে যদি আপনাকে চেনে তাহলে কিছু বলে না, অন্য একজন আসলে যেভাবে ধাওয়া করে দেয় আপনার, এমন ভাবে দৌড় দিয়া গাছের চূড়ায় গাছের মাথায় আড়ালের কাছে আপনারা চলে যান কিনা। বাঘের দাওয়া করতেন, বাঘ যখন বাবা দাওয়া করেন, বাঘের দাওয়া থেকে সবল থেকে তার শিকারী থেকে বাঁচার জন্য কত কষ্ট করেন। জাহান্নাম, এই জাহান্নাম আমাকে আপনাকে এমন ভাবে ধাওয়া করবে রে বাবা, যখন 70,000 জিন্দির দ্বারা বেঁধে রাখা হবে। এই জাহান্নাম যখন বেরোজগারের জন্য, যারা রোজা রাখে না তাদের জন্য, তাদের দিকে দেখা চোখ বড় বড় কইরা এরকম ভাবে দাওয়া করে দেয়, দাওয়া কইরা এমন ভাবে তাদেরকে ও বাবা ধাওয়া করতে থাকে। এই জাহান্নাম আমাকে আপনাকে পরিত্রাণ পেতে গেলে রমজানের রোজা রাখা চাই রে বাবা। এই রমজান মাসে যখন রোজা চলে যাইবে, তখন আর ইমান আর ইমানদারের ইমান থাকে না রে বাবা। যখন রমজান মাস চলে যায়, ইমানদারের ইমান বৃদ্ধি হয়। ইমানদারের ইমান কেমন ভাবে বৃদ্ধি হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না সে একটু মসজিদমুখী হয়। এমন মুসলমান হয়েছি, দুনিয়ার হিংস্র প্রাণীর কাছ থেকে বাঁচার জন্য কত সরঞ্জাম গুছাই, কত অ্যালার্ট থাকি। আল্লাহ বলছেন, বান্দা রোজা যদি না রাখো জাহান্নাম তোমাকে ছাড়বে না, জাহান্নাম তোমাকে এমন ভাবে গ্রাস করতে থাকবে, 70,000 জিঞ্জির দ্বারা বেঁধে রাখা হবে। এই কথা বলতে চেয়েছিলাম। চোখের পানির কত দাম রে বাবা, চোখের পানির কত দাম। ওই সময় শিশি থেকে সংরক্ষিত একটা পানি ফেরেশতারা ছিটিয়া দিবে। যখন ফেরেশতারা ছিটিয়া দিবে, এই ছিটাইয়া দেওয়ার কারণে জাহান্নামটা দমে যাবে, জাহান্নামটা ঠ্যাক হইয়া যাইবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ তুমি কোন পানি মারলা, যে পানির কারণে জাহান্নাম স্তর থরথর করে কাঁপতেছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা তোমরা তো বলছিলাম আমি আশরাফুল মাখলুকাত, আমি খলিফা নিযুক্ত করব, আমি মানুষ আদম সন্তান, আমি দুনিয়াতে সৃষ্টি করব, আমি স্রষ্টা পাক পরওয়ারদিগারে আলম। তোমাদেরকে নিয়ে পরামর্শ করছিলাম। এই পরামর্শ যখন করছিলাম রে বান্দা, ও ফেরেশতা তোমরা নিষেধ করেছিলা, ওই সেই যে সমস্ত বান্দাদেরকে, আমার গোলামদেরকে বানিয়েছিলাম, আমার ওই গোলাম, আমার বান্দা থেকে গোলামের খাতায় নাম লেখাইতে যাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করছে, আল্লাহ, যখন আল্লাহ বলে ডাক দেয়, বান্দার 2 চোখ ভিজা পানি গড়াইয়া মাছির মাথার মতন 2 ফোঁটা পানি যখন জমিনে দাঁড়িয়ে জমিনে পড়ছে, চোখ থেকে বের হতে দেরি আছে। জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার ফেরেশতাদের মাধ্যমে পানিকে সংরক্ষণ করেছি, আর এই পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই জন্য বাবা